والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكر محمد بلوم أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله له عذاب أليم وأيضا قال بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الساجدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا
दिगर चीजे नमीदानम दिगर चीजे नमीदानम अगफिनी या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला सय्यिदिना अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद बौला যুব সমাজের উদ্যোগে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ও শাহজামান রাহমাতুল্লাহি আলাইহি ইসারের সাথ বৌলা গ্রামের অত্র এলাকার মুদ্দেগানের রুহের মাগফিরাত উপলক্ষে 3 দিন ব্যাপী ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আচ্ছা ঠিক আছে উপস্থিত আজকের মাহফিলে আমার পার্শ্ববর্তী মসজিদে যিনি জুমার খেতাবাত দান করেন জুমার নামাজ পড়ান একটু আগে যিনি আলোচনা করেছেন আমার বাবাজি হযরত মাওলানা আনিসুর রহমান নূরি সালিহ সাহেবুল্লাহ আর ছিলেন হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব আর ছিলেন হযরত মাওলানা শামসুল কবির মির্জা সাহেব সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা সকলের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেকদিন আপনারা ইমানদাররা আমাকে অনেকবার দোয়া করতে আনতে চেয়েছিলেন মানে আমাকে দোয়া করে দিলেন কিন্তু আমি দোয়া নিতে আসতে পারি নাই আজকে অনেকদিন পরে আমার বাবা কমিশনার বাবা উদ্যোগে আপনাদের সবার নির্দেশনায় বা পরামর্শে যে আশিকি অনেক জায়গার দোয়া নিচ্ছে আমাদের এই এলাকার ইমানদারদের দোয়া আশিকি নিতে পারে না যেন আমরা আইনা আশিকির একটু দোয়া করে দিই কিন্তু অনেক আগে এখানে ঈসা কলসের কোনো মানুষ আছে ঈসা কলস তোমাদের ওই সময় জন্ম হয়েছে কিনা জানি না 1 2 3 4 5 6 7 ঈসা কলস হাতুটা একটু দেই আপনার কারণ ঈসা কলসের একটা ইতিহাস আছে মাশাআল্লাহ প্রায় 30 35 40 জন আছে আমার যে দিন কেমন ইতিহাস দেখে আমার যে দিন বিবাহের কাবিন হবে মক্কাতে ঢাকা মক্কাতে এই ঈসা কলসের মানুষ ওই দিন আমাকে দাওয়াত করতে গেছে গতকাল আমি এখন একবার কি খাওয়া লাগে না বিবাহ এরা 7-8 জন চলে গেছে আছে এরা পয়সা এখন পয়সা আছে জানি না 27 বছর আগে 99 সালের মার্চের 3 তারিখ এরা আমাকে দাওয়াত করতে গেছে ঈসা কলসের মানুষ তো ওই সময় তো আমারও গাড়ি ছিল না রাস্তাঘাটে তেমন একটা চিনতাম না পরে মনে হয় বাসে না জানি ট্রেনে আমি আসছি ট্রেনে আসা পরে সিলেট থেকে বাবারা আমাকে রিসিভ করছে রাস্তাঘাটের অবস্থা বড়ই করুণ ছিল 27 বছর আগের কথা আজকে 99 সাল এখন তো 25 শুরু হয়েছে সর্বপ্রথম আমি আপনাদের ঈসা কলসে এখানে আমি নাইমা পরে নৌকা দিয়ে দিছে নৌকা দিয়ে পরে ওনাদের ঘাটে যায় নামছে এই হিসাবে চাতক আমার অনেক পুরানো পরিচিত এলাকা কিন্তু এই মাহফিলে আমি আর আসি নাই ঈসা কলস আমি 3 বার আসি প্রথমবার আসি দ্বিতীয় বছর এরপর আবার 2-3 বছর পর আবার একবার আসি তাই আজকে আবার এখানে গাড়ি রেখে যখন আমরা গাড়ি দেবে গাড়ি রেখে আবার কোম্পানি নৌকা গেছি এখান থেকে ওই সময় কোম্পানিগুলো রাস্তার একবারে করুণ অবস্থা ছিল
তো যাই হোক, শুকর আদায় করতেছি যিনি আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, কোন বেঈমানের দোয়া নেওয়ার জন্য আমি আসি নাই। কথা বলেন না কেন? কারণ বেঈমানের নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোরআন তেলাওয়াত হবে না, তাফসীরুল কোরআন মাহফিল হবে না। কারণ বেঈমান তো বেঈমান। আল্লাহ যত জায়গায় আমলের দাওয়াত দিয়েছেন, প্রথমে আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন। কোরআনের যত জায়গায় আল্লাহ ওয়ামিলুস সালিহাত বলেছেন, ওই ওয়ামিলুস সালিহাতের আগে রব্বুল আলামিন ইল্লাল্লাযীনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু বলেছেন। আমার আল্লাহ প্রথমে ঈমানের দাওয়াত দিয়েছেন, পরবর্তীতে আমার আল্লাহ আমলের দাওয়াত দিয়েছেন। তো একটি আয়াত পড়ি। আমার আল্লাহ এক পাড়ায়, কয় পাড়ায়? একটু কথা কইতে ইচ্ছা করার মানুষ এই বছর সাইবার অসন্তাস, তোমরা একটু চলে করো। আমার আল্লাহ কোরআনুল কারীমের এক পাড়ায়, এক পাড়ার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়াবাশশির মানে শুভ সংবাদ। কাদের জন্য শুভ সংবাদ গো আল্লাহ? আমার রব্বুল আলামিন বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য শুভ সংবাদ। আর রব্বুল আলামিন পরের আয়াত শব্দে বললেন, শুধু ঈমানদারদের জন্য শুভ সংবাদ নয়, ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার হওয়ার পরে, ঈমান মজবুত হওয়ার পরে, ঈমানটা শক্তিশালী হওয়ার পরে যারা আমল করবে, মানে আমল মানে ঈমানের পরে যারা নামাজি হয়ে যাবে, ঈমানের পরে যারা রোজাদার হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে যারা হাজি হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে যারা তাহাজ্জুদ গুজার হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে সালাতুত তাসবিহ গুজার হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে জিকিরকারী হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে ওয়ারাতিল কুরআন তারতিলা হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে ওয়াকিদুল্লাহ কওলান হাসানা হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা হয়ে যাবে। ঈমানদার হওয়ার পরে যে যত আমল করে করতে থাকবে, আমার আল্লাহ জান্নাতুল লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো। জান্নাতটা কেমন সেইটা ওয়াসিকি বললে তোমরা মানবা না, ফরিদি বললে তোমরা মানবা না, আবুল আনিসুর রহমান নুরি বললে মানবা না। এই জন্য আমি রব্বুল আলামিন নিজেই বলে দেই, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে তোমরা ঢুকবা, যে বেহেশতে তোমরা ঢুকবা, ওই বেহেশতের খাটের মধ্যে চমৎকার ভাবে তোমরা শয়ন করবে। শয়ন করার পরে ওই খাটের নিচে দিয়ে পানির স্রোতস্বিনী ঝর্ণা তিনি ঝর্ণা দ্বারা জারি থাকবে। সিল্লা কি মারহাবা বলা যায় না? ওই আল্লাহ পাঁচ করায় একটু কথা বলতে হবে বাবা, তাইলে আমি বুঝতে পারলাম আমার কথা বুঝতেছেন। কথা বলে না আজকে 3 দিনের যে বক্তা দেখতেছি আমি, বয়সে মনে আমি সবার চেয়ে বয়স বেশি হবে মনে হয়, তাই না? যতগুলি বক্তা আছে 3 দিনে আমি নয়, এই যে আশিকের একটা ছেলে আমার ছেলে আমাদের সিলেটেরই, কিন্তু থাকে ঢাকা, সবগুলো আমার সাথে বয়স কম। এই জন্য আমি একটু মুরব্বীর মধ্যে পড়ে গেছি। মুরব্বী হওয়ার কারণে আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। আমার লন্ডনের ইলিয়াস ভাইয়ের মাহফিলে আছে, ওনাকে আমি পাবো এটা আমি ভাবি না। কথা বলে আমাকে একটু, কারণ দলিল দেওয়ার পরেও তো বাদ করার কথা মানে কথা বলে না, দলিল ছাড়া কথা বলে কথা মানবে না। এই জন্য আমাকে একটু দলিল দিতে দিবেন। যদি আল্লাহর দয়া হয়, রাসূলের যদি দয়া হয়, আমার আল্লাহর ওলিদের যদি একটু নজর হয়, আমাকে আমি একটু দলিল দিয়ে কথা বলতে চাই, কোরআন থেকে হাদিস থেকে। আপনারা কি আমাকে সময় দিবেন? ঠিক আছে তো বাবা? ইনশাআল্লাহ। আমার একটা কথা আছে, আমার ফরিদপুরে একে তো নাসুন নিয়ে বলি, আরো পয়সা জোরের বাড়ি, এরকম একটা কথা আছে না? আমরা ওটা শিখি পেয়ে জানি, এরকম একটা ভাষা আছে যে এই লোকটা এমনি এই ব্যাপারে পটু, এরপরে যদি নির্দেশ দেওয়া হয় তাহলে তো আরো পটু। কথা পায় না। আমি এমনি সারা সারা আলোচনা বেশি করি, কথা পায় না। আমার সাবজেক্ট দিয়ে দিয়েছি মারহাবা পায় না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ পারার 6 পৃষ্ঠায় রব্বুল আলামিন আবার ঈমানের দাওয়াত প্রথম দিলেন, আমলের দাওয়াত দ্বিতীয়বার দিলেন। রব্বুল আলামিন 5 পারা, মাশাআল্লাহ হুজুর 5 পারা 6 পৃষ্ঠায় বাইরে এসে মাশাআল্লাহ ভাই না, মাশাআল্লাহ জোরে কয় না মাশাআল্লাহ। ওই আল্লাহর পিছনে এমনি ঘুরি না তো হুজুর,
বলি আপনার পিছনে ঘোরার কারণ আছে, দেখেন অনেকগুলি পাতা আমার হাতে, আমি বলছিলাম 5 পারা 6 পৃষ্ঠা, বুঝলে বুঝবো 5 পারা 6 পৃষ্ঠায় বের করে দিয়েছেন আল্লাহ। মানে আল্লাহ বুঝাই দিল যে এই আয়াতের আলোচনা আমি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। দোয়া করেন আমার যেন অহংকার না আসে। অনেকগুলি পাতা আমার হাত 2 আঙ্গুলের মাঝখানে, কোরআন শরীফ বলতে পারে আমার না, আপনারা বলতে পারবেন হুজুরের কোরআন শরীফ হুজুরের চিহ্ন দিয়ে রাখছে, সামনে বসা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত পছন্দ যে না ইমানের আলোচনাই করো, কারণ ইমানের বাজারে গন্ডগোল লাগছে। মেরে বাবা আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারার 6 পৃষ্ঠা কোরআন শরীফ, এই বৌলার কোরআন শরীফ, কোরআন শরীফ আমার না, আমি যেটা চেয়েছিলাম আল্লাহ ওইটাই বের করে দিয়েছেন। ওই রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু, আবার বললেন যারা ঈমানদার, ঈমানের পরে আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমলী হয়ে গেছে, আমার আল্লাহ সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ। করবে করবে যারা ঈমানের পরে আমলী হবে। আমার সব বলে তারা শুনতে পারবেন, আমি করে গাইলেই না, কথা পাই না, আমি কাউকে গালি দেব না, তবে কোরআন হাদিসের কথা আমি গোপন করতে পারবো না, কথা পাই না। আমার আল্লাহকে কোরআন হাদিস গোপন করার এক দল আছে, তাদের পরিচয়টা কোরআন থেকে দিয়ে যায়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 2 পারায়, 2 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন আমার বন্ধুরা কেমন চিনে নিজের সন্তান, একটু আগে বাবা তুমি সরে বেড়ায় আমার নাতির কাছে নিয়ে গেল, বা নাতির আমার কাছে নিয়ে গেল, হুজুর এটা আমার ছেলে, একটু ফু দিয়ে দেয়, কথা কয় না। আমার আল্লাহ বাবা মা দিয়া তুলনা দেয় নাই, রব্বুল আলামিন সন্তান দিয়া তুলনা দিলেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, ওই কিতাবওয়ালা মানুষগুলি নিজের সন্তান যেমন চিনতে কোনো বাবা ভুল করে না, নিজের ছেলে নিজের মেয়ে যেমন চিনতে কোনো বাবা মায় ভুল করে না। মাঝে মাঝে হুজুরের কাছে নিয়ে আসে, বলে হুজুর আমার বাচ্চাটার মাথায় একটু বসা দিয়ে দেন, আমার বাচ্চাটার একটা ফু দিয়ে দেন, উঠা দিয়ে দেন। রব্বুল আলামিন বললেন বাবা মায় যেমন সন্তানকে চিনতে কোনো ভুল করে না, ঠিক আমার নূরের নবীরেও এরা চিনতে কোনো ভুল করে নাই। বলতেছেন আল্লাহ বলতেছেন এই মুনাফিকটা আমার রাসূলকে চিনে, মুনাফিকটা আমার রাসূলকে চিনে, কিন্তু চিনার পরেও ওয়া ইন্না ফারিকাম মিনহুম, চিনার পরেও এদের মধ্যে এক দল, এদের মধ্যে একটা দল আছে, কয়টা দল? জোরে কয় না। কোরআনের কথা কি আমার কথা নাকি কমিটির কথা নাকি কোন বক্তার কথা, সাবকেবলার কথা, কার কথা? আল্লাহর কথা। ওই আল্লাহ বলতেছেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা, এরা আমার বন্ধুরে ভালো কইরাই চিনে। কেমন চিনা চিনে? নিজের সন্তান বাবা আর মা যেমন চিনতে কোনো ভুল হয় না, আমার নূরের নবীকে তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু এদের মধ্যে কিছু ফেরকা, কিছু দল, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, আমার বন্ধুরে চিনার পরেও লা ইয়াকতুমুনাল হাক্কা, বন্ধুর সত্য ঘটনা, বন্ধুর সত্য শান আর মান লা ইয়াকতুমুনা, তারা গোপন করে। অথচ তারা আমার ভাবিবের ব্যাপারে জানে। জানিয়া শুনিয়া রাসূলের সাথে বেয়াদবি করতেছে, কথা বলেন না কেন? পাঁচ পারা হাফিজে কোরআন শরীফের 5 পারা 4 পৃষ্ঠা, কয় পারা? 5 পারা 4 পৃষ্ঠার প্রথম আয়াত। রব্বুল আলামিন ওয়াজ করলেন, কি ওয়াজ করলেন রব্বুল আলামিন? ইয়াওমা ইদি ইয়াওয়াদুল লাযীনা কাফারু, কারণ আমার বাজান
যদি ফতোয়া দেয় আপনারা মানবেন না, আমার ইলিয়াস হাজী ভাই ফতোয়া দিলে মানবেন না, মসজিদের হুজুরে ফতোয়া দিলে মানবেন না, আমি আশিকি ফতোয়া দিলে আপনারা মানবেন না। এই রাসূলের সাথে যারা বেয়াদবি করে, হাবিবের সাথে যারা গোস্তাকি করে, গোস্তাকি করবে, এদের ব্যাপারে রব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিলেন। 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত। কি ফতোয়া দিলেন আল্লাহ? ইয়াউমাইযি ইয়াওয়াদুল্লাযীনা কাফারু, আমার রব্বুল আলামিন বললেন হাসরের ময়দানে, ওয়াশারুর রাসূলা, যেই বেয়াদবগুলি আমার রাসূলের সাথে গোস্তাকি করবে, নাফরমানি করবে, এদেরকে রব্বুল আলামিন কাফের বলে আখ্যা দিয়েছেন। এই কাফেরগুলি কিয়ামতের ময়দানে লা তুসাওয়া বিহিমুল আরদ। নাউযুবিল্লাহ। হুজুর বুঝি নাই কেন নাউযুবিল্লাহ কইলা, কেন কইলেন বুঝি নাই হুজুর, বুঝাইতেছি। আমার আল্লাহ বলতেছেন লা তুসাওয়া বিহিমুল আরদ, যারা এই দুনিয়ার জমিনে আমার রাসূলের সাথে বেয়াদবি করবে, বেয়াদবি করলেও তো কাজ হইব না, বেয়াদবি করলেও কেন কাজ হইব না? আমি গজলের কিতাবে লিখেছি, এখানে 301টা গজল আছে, আমার অন্তরের কথা লেখা। ইসা কলেজ যখন তখন গজলের বই ছিল। আব্বা জান্নারে আমার, এখানে আমি লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, কথা কয় না। সান্দুর ভক্তরা যাবি কই, যেদিকে যাস নামাজ পড়তে হইলে আমার হাবিবের সালাম দেওয়া ছাড়া নামাজ হবে না, যাবি কই? আমি গজল লিখেছি, আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না। কেন? আমি নবী দেখার জন্য গজল লিখেছি। বলে হুজুর নবী দেখার জন্য লেখলেন কেন? মুসলিম তিরমিজি শরীফের হাদিস, হাদিসটা মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আছে। কেন আমি রাসূল দেখার জন্য নাত শরীফ লিখলাম? এটা এই জন্য লিখেছি, নবীজি বলেছেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন্নার মুসলিমা, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবাব মুবারকে বললেন, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। নবীজি বললেন আমি হাবিবের দিদার পাইলে মিশকাতের 554 পৃষ্ঠায় হাদিসটি আছে। কোন কপি? বাংলা, এই বাংলা ফরিদে বাজার লাগাইতেছে, কথা বলে না। মন কপি যদি বলে একটা শব্দ পড়তে পারবো না, কথা কয় না। মিশকাতের মূল কপি 554 পৃষ্ঠায় হাদিসটা, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তামাসসুন্নার মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না গো নবী? রানী, আমি রাসূলের দেখলে, আমি রাসূলের দিদার পাইলে তোদেরকে আগুন আর স্পর্শ করবে না। এরপরের শব্দে নূরের নবী বললেন আমি নূরের নবী জানি সবাই আমার দিদার পাবা না, সবাই আমারে দেখবা না, সবাই আমার দিদার নসিব হবে না, কিন্তু আমারে অনেক পাগলিনী আমার দিদার পাবে। যদি তোমার মন বলে, যদি তোমার দিল বলে, যদি তোমার অন্তর বলে যে এই মানুষটা মনে হয় আমার মার নবী নূরের নবীর দিদার পেয়েছে, যদি তোমার মন বলে, যদি তোমার দিল বলে, যদি তোমার অন্তর বলে এই মানুষটা মনে হয় আমার নবীর দিদার মুবারক দেখেছে, যদি তোমার মন বলে, যদি তোমার অন্তর বলে এই মানুষটা মনে হয় আমার নূরের নবীকে দেখেছে, তাইলে আমার না দেখলেও
যদি তোমার অন্তর বলে, মন বলে, দিল বলে, দিলে সাক্ষী দেয় যে এই মানুষটা মনে হয় আমার রাসূলের দিদার পাইছে, তার দিকে তাকাইও, আগুন আর স্পর্শ করবো না। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, নামাজের ভিতরে কাউকে, সবাই বলবেন গুনগুনে, না পারলে গুনগুনাইবেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরের নবীর কাছে পূর্ণ বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতর আমার হাবিবের নুরানি কদম মোবারকে গিয়েছেন, বাচ্চা পায় না, বাচ্চা না পেলে আমার বাবা কমিশনারের কাছে আসতে পারে, আমার ভাই ইলিয়াস ভাইয়ের কাছে আসতে পারে, আমার মসজিদের খতিব সাহেব হুজুরের কাছে আসতে পারে, কিন্তু রাসূলের কদম মোবারকে গিয়েছে কেন? মুসলিম শরীফের আরেকটা হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু ইলান নাসি কাফা, আমার নবী বললেন আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, নবী না, নবী না, বুইসতু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। শুধু আমি সমস্ত মানুষের নবী না, নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। আমি সমস্ত মাখলুকাতের, মাখলুকাত বোঝেন তো? আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী গাছের নবী কেমনে হলো? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি নবী শুধু তোদের মানুষের নবী না, ওয়াকুরসিতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য আমার মায়ের নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যদি কোনো জায়গায় যাইতেন, দলিল 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 কি দলিল? ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن رواه مسلم। চিল্লাকে মারহাবা বলা যায় না? আমার সাবজেক্ট হলো শানের সালাত। আলহামদুলিল্লাহ, শানের সালাত। আপনি আমি আর কি বলবো, যেহেতু আমি নতুন আসছি, নতুন কথা আপনাদেরকে জানাই। মানুষ কিছু আর পেলে ভালো বলে আগান আগান, যে জিকিরের তালে তালে আগান, আছে নিত মনের দয়া আছে নিত মনে, ও মুর্শিদ জানলো গাইছ কোনখানে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরআন থেকে, হাদিস থেকে রাসূলের প্রশংসা আমাদেরকে আল্লাহ বলাইতেছে, আমাদেরকে আল্লাহ শোনাইতেছে। যদি ভালো লাগে তাহলে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর দলের মানুষ। যদি কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা চলছে, আল্লাহ দয়া করে চলতে থাকবে ইনশাআল্লাহ। যদি ভালো না লাগে, বুঝবেন, আপনার দাড়ি টুপি থাকতে পারে, আপনি একটা
ব্যর্থ আবু জাহেলের দলের মানুষ। কথা বলেন না কেন? প্রশংসা শুনে হুজুরের যেখানে চলে গেলেন, হাবিবের আলোচনা প্রশংসা শুনে আবু বকর খুশি হয়ে যাইতো, ওমর খুশি হয়ে যাইতো, ওসমান বিন নুরাইন খুশি হয়ে যাইতো, আলী কারামুল্লাহ ওয়াজহাবু রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে যাইতো, আবু লাহাব আর আবু জাহেল বেজার হইতো। কিন্তু এই দাড়ি টুপিওয়ালা নামাজওয়ালা মানুষদের কিছু আছে বেজার। সুন্নিরা খালি নবী নবী করে, সুন্নিরা খালি নবী নবী তো আমরা বেশি করি না, নবী নবী সবচেয়ে বেশি করেন আমার আল্লাহ। বলবেন হুজুর দলিল কই? দলিল আল্লাহর কোরআন। কই 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 আবা কই? আপা তো না আমরা কই না কই না কই না কোন না কই দাঁড় আপা জান্নাতি আমার শুনলে আশ্চর্য হবেন। যে কথা মনে হয় আমিও বেশি দিন ওয়াজটা করতেছি না, নতুনই করতেছি। ইসাক কলসে ওয়াজ আমি করি নাই, তখন আমার নতুন ওয়াজের বয়স শুরু হয় ইসাক কলসে। আজকের কথা না 27টা বছর পার হয়ে গেল। আব্বা জান্নাতি আমার নামাজের দাওয়াত কোরআন কারিমে 82 জায়গায় কয় জায়গায় বেশি নবী নবী করেন আমার আল্লাহ। এটা কোত্থেকে বললাম শুনলেই বুঝবেন। আমার আল্লাহ নামাজের দাওয়াত দিলেন কোরআন কারিমে 82 জায়গায়, আমার আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন কোরআন কারিমে 286 জায়গায়। মনোযোগ দিয়ে যদি এই কথাটা মনে রাখতে পারেন, তাইলে আমার এই দেখি জানো বউলা আশা আমার সার্থক হবে। আর সব যদি মনে রাখতে পারেন, শুধু এই ওয়াজটা যদি মনে রাখতে পারেন, তাইলে 27-28 বছর পরে আমার 30 বছর বক্তৃতার বয়স চলছে, আমার এই জায়গায় বউলা আশা সার্থক হয়ে যাবে। আমার এই ওয়াজ নয় কোনো হালে আপনাদের এখনো শোনাই নাই, আল্লাহ আমার দয়া করছে আমি শোনায় যাইতেছি ইনশাআল্লাহ। নামাজের দাওয়াত কোরআন কারিমে 82 জায়গায়। আলেম বাজাররা এই ওয়াজটা একটু ঘন ঘন শুনি, আলেম বাবারা করতে হবে সমাজে। নামাজের দাওয়াত কোরআন কারিমে 82 জায়গায়। রোজার দাওয়াত 10 থেকে 12 জায়গায় কোরআন কারিমে। জিকিরের দাওয়াত কোরআন কারিমে 286 জায়গায়। আব্বা জান্নারে হজের দাওয়াত কোরআন কারিমে 10, 12 বা 15, 16 জায়গায়। যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়। জিহাদের দাওয়াত, জিহাদের কথা তো ভাইরা একটু বেশি বলে, জিহাদের দাওয়াত কোরআন কারিমে 40 থেকে 50 জায়গায়। আব্বা জান্নারে আমার বাবা জান্নারে তাহাজ্জুদের দাওয়াত কোরআনের 1 জায়গায়। মুমিনাল লাইলে পড়লো কোরআন 8 পৃষ্ঠায় মুমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ওই আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে বাবা মার খেদমতের দাওয়াত দিয়েছেন কয়েক জায়গায়। আনিস কুল্লি ওয়ালিদাই, আর জায়গা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু। আর জায়গা বললেন ফাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এইভাবে বাবা মার খেদমতের দাওয়াত দিলেন 8, 10 বা 12, 14 জায়গায়। আব্বা জান্নারে সালাতুত তাসবিহ দাওয়াত হাদিস শরীফে আসে। নামাজের দাওয়াত কোরআনুল কারিমে 82, অন্যান্য অনেক দাওয়াত। যাকাতের দাওয়াত আমার আল্লাহ দিলেন 25 থেকে 35 জায়গায়। রোজার কথাও বলেছি, নামাজের কথাও বলেছি। একটা চিল্লা জোরে মারতে হবে, জীবনের শ্রেষ্ঠ চিল্লা। আমার নবীর দাওয়াত কয়বার আসছে কোরআনুল কারিমে বাবা শুনে যাও। রসুলের দাওয়াত কতবার আসছে? হাবিবের দাওয়াত 10 বার আসে নাই, 30 বার আসে নাই, 50 বার আসে নাই, 80 বার আসে নাই, 286 বারও আসে নাই, 300 বার নয়, 400 বার নয়, 500 বার নয়, 600 বার নয়, 800 বার নয়, 1000 বার নয়, 1200 বার নয়, 1300 বার নয়। আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে আসে 1400 জায়গা। কি ভেবেছেন আপনি? নামাজের দাওয়াত 82, রসুলের দাওয়াত 1400। তখন মানুষ রসুলকে চিনল না। এই দুঃখ কোথায় রাখবো? নবী নবী তো আশিকি বেশি করে না, নবী নবী তো আনিসুর রহমান নুরি বেশি করে না, নবী নবী তো সাত কাবলা বেশি করে না, রসুল রসুল বেশি করে না। আমার নূরের নবী তাহলে নামাজে
রসুলের দাওয়াত কোরআনে কত জায়গায়? আমি সার্থক, আমি সার্থক। এই কথাটা যে আপনাদেরকে জানাই যাইতে পারলাম। নবীজির কথা কোরআনে 1400 জায়গায়। যদি মেজরিটি% মাস বিজ্ঞানের হয়তো ইংরেজি ভালো জানে, ইংরেজ ভাই মেজরিটি% বাজানো জানে, মাস বিজ্ঞানের বেশি গণনায় বেশি হয়, ওই পারলে তো ভারী হয়, কথা পায় না। তুমি নামাজের দাওয়াত পাইবা, এটা ছোট্ট কাল থেকে শুনতেছি, ছোট্ট কাল থেকে শুনতেছি। 82 বার 1400 বারের কথা কোনো আলেম করে না। সুন্নি আলেমরা করে, সুন্নি আলেমরা গোপন করতে জানে না। ব্যর্থরা হাবিবের সামনে গোপন করে। গোপন করে। এবার তুই আর আমি, আমরা 14 গোষ্ঠী, আমার হাবিবের সালাম না দিলে হাবিবের সালামের অভাব আছে? আমাকে একটু দলিল দিতে সুযোগ দিতে হবে, রাজি আছেন না? على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة يحفون بقبر رسول الله صلى الله عليه وسلم يضربون بأجنحتهم ويصلون على أدبارهم حتى إذا أمسوا عرجوا وهبط مثلهم حتى إذا انشقت عنه الأرض خرج في 70,000 من الملائكة يزفونه رواه المشكل سلاك مرحبا বলা যায় না। নবীর সাহাবী যারা দেখেছে তারা হলো তাবেঈন। নবীকে যারা দেখেছে ইমানের চোখে তারা সাহাবী, আর ইমানের চোখে যারা সাহাবী দেখেছে তারা হলো তাবেঈন। তো নবীজি বলেন আলেমদেরকে সেখানে আমি চলে গেলে 3টা যুগ স্বর্ণের যুগ নবীজি বলেছেন। কয়টা যুগ স্বর্ণের যুগ? ইমাম আবু হানিফার যুগটা কেমন যুগ? আজ ইমাম আবু হানিফা একদম মুসলমান দাড়ি টুপিতে দেখতে পারে না। অথচ নবীজি বললেন 3টা যুগ গোল্ডেনের যুগ। কোন 3টা যুগ? ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন আমার যুগটা গোল্ডেনের যুগ, আমার পরবর্তী সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বললেন আমার যুগটা স্বর্ণের যুগ, আমার পরের সাহাবীর যুগটাও স্বর্ণের যুগ, সাহাবীদের পরের যুগ তাবিঈন যুগ, এটাও স্বর্ণের যুগ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কমপক্ষে 5 জন সাহাবী ওনার উস্তাদ। তুই কার সম্পর্কে কি বলিস? যিনি 80,000 মাসালার সমাধান দিয়ে গেছেন। কত? 80,000 মাসালার সমাধান দিয়ে গেছেন। সেই ইমাম আবু হানিফার ব্যাপারে ফালতু লোক কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন, নুন্নার বলা সরনা কথা বলে, সেই মহান হাস্তির ব্যাপারে তারা মন্তব্য করে। অথচ এক ব্যক্তি তিনি একটা ছাগল পালতেন, একটা কুকুর পালতেন। ঘটনাক্রমে কুকুর আর ছাগলের ব্যতিক্রম একটা ঘটনা ঘটে, বুঝে ফেলেছেন মনে হয়। ছাগলের পেটে বাচ্চা আসার পরে বাচ্চা দিয়েছে 6 মাস বা 8 মাস পর্যন্ত দেয়, কিন্তু বাচ্চাটা হলো কেমন? পিছন সাইডটা ছাগলের মতো, মাথার সাইডটা কুকুরের মতো। ইমাম আবু হানিফা, ইমাম শাফির কথা শুনে আমার আশ্চর্য হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা তো 10 মাস থেকেছি মায়ের পেটে, 9 মাস থেকেছি, কেউ 8.5 মাস থেকেছি, তবে 11 মাস 12 মাস কেউ থাকে না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীতে আসার আগে মায়ের পেটে তিনি 24 মাস ছিলেন। সুবহানাল্লাহ! কি চিন্তা করতেছেন মিয়া? তাদের সম্পর্কে ভালো কথা বলতেছেন। ইমাম শাফি তিনি বলেন, আমি যখন আমার কাছে মাসলা আসতো, হুজুর এই মাসলাটার উত্তর দেন, আমি অনেক সময় পারতাম, অনেক সময় পারতাম না। আমরা কেন মাজার শরীফে যাই? অনেক সময় স্বামী দেখতেছেন, আমি অনেক সময় উত্তর দিতে পারতাম, অনেক সময় পারতাম না। যখনই পারতাম না তখন আমি বলতাম একদিন পরে আসেন। আমি এই একদিনের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতে যাইতাম। জিয়ারত করে হুজুর ওখানে 10 মিনিট 20 মিনিট আমি মুরাকাবা করতাম। মুরাকাবা শেষ না হইতেই আমার মনের মধ্যে এই মাসলার উত্তর চলে আসতো। ইমাম আবু হানিফার মাজার শরীফ জিয়ারতের বরকতে আমার প্রশ্নের জবাব আমার ভিতরে আল্লাহ দান করে দিবেন। আজকে বাবা কই না, মুসলমানরা কই না, আমি তো সিটে গেছি অনেক আগে, বলে বেশি বুঝতে পারবো যা বেশি লাগে। অন্তত এই সুনামগঞ্জ, ছাত্র, কোম্পানিগঞ্জ, সিলেট, আগে জালালাবাদ, কথা সব যা বেশি লাগে
আমরা ইমাম পেয়েছি। তিনি হলেন শাহজালাল মুজাদ্দিদ, যিনি বাংলার শ্রেষ্ঠ ওলি। সেই ওলির বাড়ি আপনারা কি দিয়ে শুক্র আদায় করেন? আপনাদের শুক্র আদায়ের ভাষা নাই। আমরা যেখানে থাকি এখানে আমাদের আশাই লাগে। আগে মাহফিলে খালি কমিশনার ভয় বছর ঘুরছে দেখে মাহফিলে আমি আসতে পারবো না, এটা ক্ষমা চেয়ে গেলাম, আমি অসুস্থ হয়ে গেছি, আমি আগের মতো শক্তি পাই না। এই জন্য আমি গজল বলেছি, আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন, কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কয় ঈসা কলসে যখন আসি আমার কাবিনের দিন আয়া করছি, কারণ তখন যুবক আসছিলাম, বাস হোক আর বেবি হোক আর ট্যাক্সি হোক আর যে বেবি হোকটা ব্যাংক শক্তি ছিল। আর এখন প্রাইভেটে আসা এসি সাইডে আসার পর শরীর একবার এত দূরে যাবো না, সত্যি বলো কথা হয় না, মানে মনের মধ্যে আসতেছে এত দূরে আসার দরকার কি। একবার কমিশনার আশা দিয়ে একবার আর যাদের দাবি না করে সিলেটের কোন মুরব্বী বাবা আসছে যাওয়া চেষ্টা করবো, বাবা না হলে ক্ষমা চেয়ে নিলাম এই হাজার হাজার মানুষের সামনে। সিলেটের শহর সুনামগঞ্জ শহর থেকে একটা গ্রুপ আসছে, আমার বাবা আমার বাবার মতো মুরব্বীর বাবাও আসছে, আমি চেষ্টা করবো, কিন্তু যদি না পারি তাহলে আমাকে ক্ষমা করে দিতে হবে। আমার স্বাস্থ্য ভালো না, আমি অনেক দূর আমার হাত পায়ের গায়ের ব্যাপারে যারা ফেসবুক চালা তারা পেয়েছেন, গত রমজানে গত হজের প্রথম পাথর মারার দিন আমার ফোসকা বুঝে আমার ঠোসা করে গিয়েছিল প্রথম পাথর মারার দিন। পরে মদিনা শরীফ যাওয়ার পরে আমি দেখলাম ঠোসা ভালো হয় না, আমাকে ব্যান্ডেজ করে দিলে ব্যান্ডেজটা আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আলো বাতাস পায় না। পরে যা রিয়াকশন করেছে, মানে কি বলে ইনফেকশন হয়ে গেছে। এখন পর্যন্ত ওই অবস্থা, কিন্তু একটু আপনাদের ইমানদারদের ভালো করেছেন আল্লাহ। তবে আমি হাবিবের কাছে বললাম, নবী গো আপনি তো জিন্দা নবী, হায়াতুল নবী, আমি তো মনে হয় আসতে পারবো না, আমি আপনার কদর মোবারকে আরজি জানায় যাই। আমি একটা গজল লিখলাম যে আমি যেহেতু আর আসতে পারবো না, আমার ছেলে মেয়ে পাশে থাকবে, কিন্তু তাদের দেখবেন আমার শান্তি আসবে না, আমার মরণের কষ্ট যাবে না। কিন্তু আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আপনি যদি একবার দেখতে পারি কোন দিক দিয়ে আমার পরিচয় কাটবে, আমি নাকি টের পাবো না। এই জন্য আমি গজল লিখেছি, বিবি জুলি খায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে মহিলারা, টের পেল না, ওগো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। এই জন্য আমি যেদিন আসবো বাংলাদেশে, গত জুলাই 2 তারিখে রওজা মুবারকের সামনে বসে বসে আবদার জানিয়ে আসছে, মরণে রওজা মুবারকের দিকে তাকায় তাকায়, মরণে চেহারা লেখা আছে এর মধ্যে, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। বুঝতে পারছেন? একবারে নিও। রমজান মুবারকে মারবারে নিও, ও কদম মুবারকে ছুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। ওই নবী হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে যারা দেখেছে তারা সাহাবী, সাহাবীদেরকে যারা দেখেছে তারা হইল তাবী। ইমাম আবু হানিফা তাবী, তার জামানায় বাচ্চা হইল ছাগলের বাচ্চা, মাথাটা কুকুরের মতন, পিছন সাইডটা ছাগলের মতো। কথা যেহেতু আর চিন্তা করে ফেলায় ভালো হবে, আমরা মাঝার মানাবে না, ঠিক কি? আব্বা জানতালে আমার এখন
বাচ্চা আস্তে আস্তে বড় হতেছে, কিন্তু মাথাটা ঘুরে পিছন ছেড়ে ছাগল। আমার মতো ছোট ছোট আলেম অনেকের কাছে মালিক গেছে, সব আলেমরা বলছে এইটার গোশত খাওয়া যাবে না। শেষ পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পরামর্শ দিল, আমার মতো কিছু আলেম কিছু আলেম পরামর্শ দিল, যাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কঠিন কঠিন মাসালার সমাধান তিনি দেয়, তার কাছে যাও। গেছে ইমাম আবু হানিফা প্রথম শুই নিয়ে গেছে নো প্রবলেম। সব আলেমরা বলছে প্রবলেম, ইমাম আজম আবু হানিফা বলতেছেন মাফি মুশকিল। কি মুশকিল? মাফি মুশকিল, কোনো সমস্যা নেই। কেমনে সমস্যা নেই? একটা কাজ করো, ঠিক আছে, বাড়িতে যাইয়া এক পেয়ালায় গোশত দিবা আর এক পেয়ালায় ঘাস দিবা, দিলে যদি গোশত খায় তাইলে বুঝবা কুকুর, আর যদি ঘাস খায় তাইলে বুঝবা ছাগল। তাইলে সবাই বলে কেমন ইমাম আবু হানিফা, যদি গোশত খায় তাইলে বুঝবা সে কুকুর, আর যদি ঘাস খায় তাইলে বুঝবা ছাগল। ছাগল হইলে জবাই করে মাথাটা ফেলাই দিবা, পিছনের গোশতগুলি খেয়ে ফেলাইবা। আর যদি গোশত হয় তাহলে কুকুরের জবাই করে লাভ নাই, আর জবাই করে ফেলাই দিতে হবে, গোশত খাওয়া যাবে না। বাড়িতে যায় এই বেচারা ইমাম আবু হানিফা বলছেন যে এক পেয়ালা গোশত দিয়েছে আর এক পেয়ালায় ঘাস দিয়েছে। এখন এই বাচ্চা ঘাসও খায় গোশতও খায়। ইসলাম কত মজা, ইসলাম ঘাসও খায় গোশতও খায়। কথা বলেন না কেন? পারছে না, দুধ দিয়ে গেছে হুজুর। আপনি বলছিলেন গোশত খাইলে কুত্তা আর ঘাস খাইলে ছাগল, হুজুর আমি যদি দোনোটাই খাই আমি কি করতাম? আমার নো প্রবলেম, আমার নো প্রবলেম, নো প্রবলেম। কেমনে? এবার যায় আস্তে আস্তে পিটাইবা, জোরে জোরে মেরে বসতে পারে না, আস্তে পিটাইবা একটু যাতে ব্যথা পায়। ব্যথা পাইলে কি হবে? একটু যদি ব্যথা পায় তাহলে একটা সে ডাক দিবে, হয়তো দিবে কুকুরের ডাক, নাহলে দিবে ছাগলের ডাক। তার নাম হল ইমাম আবু হানিফা। যাও বাড়িতে যাবে, তুমি বাড়ি দিছে, এটা ছাগলের আওয়াজ দিচ্ছে, কথা কয় না। হুজুর বলছে যদি ব্যাগ হয়ে ডাক দেয় তাহলে জবাই করবো, মাথাটা ফালাই কুকুরের ছিল আর পিছনের বস্তুগুলি খেয়ে ফেলাইবা। ওনার নাম ইমাম আবু হানিফা। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি তারপর এসে কইছে যে 15 দিনের মধ্যে যদি তুই যে আমল করবি, অন্য কোন বেড়াবেড়ি যদি আমল করে সেম টাইমে তুই বিনা তালাকে তালাক। আচ্ছা আমি তাহাজ্জুদ করে ওই টাইমে বাবা তাহাজ্জুদ করতে পারবো না, আমি কোরআন তেলাওয়াত করে ওই টাইমে ইলিয়াস যদি কোরআন তেলাওয়াত করতে পারি না, কেমন একটা ফতোয়া দিলেন আবিয়া বাদশাহ হারুনুর রশিদ। 15 দিন সময় দিলাম, তুই যে টাইমে আবাদত করবি ওই টাইম কোনো বেড়াবেড়ি ওই একই টাইমে আবাদত করে তুই বিনা তালাকে তালাক। বেড়িতে টেনশনে পড়ে গেলাম খুব সময়, কারণ আজানের ব্যাপারে বর্তমান গবেষণায় আছে পৃথিবীতে 1 সেকেন্ড আজান বন্ধ হয়। আশ্চর্য হয়ে যাবে, ইসলামকে দাবানো যাবে না, কষ্ট দেওয়া যাবে, ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে, ফিলিস্তিন ধ্বংস করা যাবে না। কেন? 5000 নবী রাসূল ফিলিস্তিনের জমিনের মধ্যে ঘুমায়। যেখানে ইব্রাহিম বাবা আছে, যেখানে মুসা কালিমুল্লাহ আছে, যেখানে দাউদ আলাইহিস সালাম আছে, যেখানে সুলাইমান আলাইহিস সালাম আছে, কষ্ট দেওয়া যাবে, তাদেরকে ধ্বংস করা যাবে না। কারণ নবীজি বলেছেন ইমাম মেহেদী আসার 70টা আলামত হবে, তার মধ্যে 65টা প্রকাশ হয়ে গেছে, বাকি আছে 5টা। ইদানিং আর খবর আছে যে না 66টা। এই জন্য ইহুদিরা খুব ভয় আছে। আবার তাদের কিতাব একটা, তার উপর একটা বই আছে, তাদের কিতাব বলবো না, এই বইয়ের মধ্যে লেখা ইহুদিদের রাষ্ট্র 80 বছরের বেশি একটাও টিকে নেই। এখন 80 বছরের 76 বছর হয়ে গেছে, 80 বছরের 76 হয়ে গেছে, তাহলে 8 বছর বাকি। আর এদিকে নবীজি বলেছেন ইমাম মেহেদী আসার 70টা আলামত হবে, তার মধ্যে 66টা প্রকাশ হয়ে গেছে, বাকি কয়টা? এদিক দিয়েও চায়, ওদিক দিয়েও চায়। এই জন্য অলরেডি 25,000 সৈন্য এই ইহুদিদের, ইসরায়েলের তারা জীবনে কাজ করে দিতে পারে। কি মনে করতেছেন? আমাদেরকে 10-12 হাজার হয়তো শহীদ করে দিছে, কিন্তু
তাদেরকে ধ্বংস করা যায় না। আপনার খবর দেখুন, খালি ফালতু জিনিস দেখবো না, খবরও দেখবো। দেখবা হাজার হাজার আমার যোদ্ধা তারা এই যুদ্ধ বিরতির পরে প্রকাশ পেয়েছে। আর ইহুদি নাসারা খ্রিস্টানরা কয়েক লক্ষ সৈন্য তারা আর কোনদিন যুদ্ধে আসতে পারবে না, এত অবস্থা খারাপ। এই যে এত বড় পরাশক্তি আমেরিকা মরণগিরি করে, জানুয়ারি 7 তারিখ আগুন লাগছে, জানুয়ারি 7 জানুয়ারি আগুন লাগলো। এটা বিশ্বের মানুষের দেখা একটানা 17 দিন 18 দিন 10-12 হাজার 14,000 দমকল বাহিনী, অনেক হাজার 1-2 হাজার গাড়ি, পানির গাড়ি, কিন্তু আগুন পায় তবু শক্তিশালী মানুষের দেখা নেই। তারা কদ্দুর শক্তিশালী কেন জানেন? ওই জন্য 46,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে। তার মধ্যে বেশিরভাগ শিশু ওদের আত্মার বদদোয়ার কারণে লস অ্যাঞ্জেলেস সব ভিআইপি পারসন, মানে টাকা বেশি যাদের তারা বসবাস করে, সেখানে এখন দুইটা সাইড হয়ে গেছে। কেন? ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়ার কারণে। আপা জানলারে আমার তাবি নুবাই হাতাম নিহব তার থেকে হাদিসটা মেশকাতের মধ্যে হাদিসটা আসছে। একটু আগে আমি বলেছিলাম আমরা সবাই মিলে যদি যুক্তি করি আমরা নূরের নবীর সালাম দেব না, আমার হাবিবের সালামের কোনো অভাব নাই রে বাজান। মেশকাত শরীফে হাদিসটা আসছে ওয়ান নুবাই হাতাবি ওয়াহামিন আন্না কাবান নাখলা আলা আয়েশা ফাদাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা 70,000 মিনাল মালায়েকা। কাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন তাবী সাহাবী দেখেছেন, তিনি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হার সামনে ফাদাকারু রাসূলুল্লাহ, অনেক সাহাবী আমার আম্মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শোনাইতেছেন। আমি আম্মা জান আয়েশাকে বললাম আম্মা জান আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মায়ের নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিনের একটু প্রশংসা করতাম। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন। বাবা তুমি কি প্রশংসা করতে চাও? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মা গো ফাকালা কাবু মানি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা 70,000 মিনাল মার 70 মানে 70,000 মানে হাজার। ওই কোনদিন উদয় হয় না, এমন কোনদিন সূর্য উদয় হয় না গো মা, যেই দিন সকালবেলা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে 70,000 ফেরেশতা নাযিল হয় না, এমন কোন দিন পার হয় না। কয় হাজার মা ইয়াউমি মানে প্রতিদিন ইয়াতলাউ আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে এমন কোনদিন সকাল হয় না যে সকালবেলা 70,000 ফেরেশতা নাযিল হয় না, এমন কোন দিন যায় না গো মা। তারপরে কেন তারা আসে? ফায়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। মা এরা সকালবেলা হাবিবের রওজা মুবারকে আসে, আসার পরে ঘুরে ঘুরে দাঁড়ায়া তারা নূরের নবীর সালাতু সালাম জানায়। খানায় কাবা হাজির হজ করতে যায়, কাবা শরীফটা মাঝখানে রেখে মাগো হাজির সাহেব চতুর্দিকে ঘুরে তাওয়াফ করে। আর ফেরেশতারা 70,000 রওজা মুবারকে সকালবেলা ফজরের নামাজের পরে আইসা রওজা মুবারকটা মাঝখানে রেখে তারা ঘুরে আর ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। নূরের নবীর রওজা মুবারকে ঘুরে আর সালাতু সালাম জানায়। একটা উত্তর চাই আমার সাধকের বাবারা, কওলার বাবারা, উত্তরটা হলো বৈশা ঘোরা সহজ না, দাঁড়ায় ঘোরা সহজ। কথাটা কি বুঝতে পারছেন? যদি বৈশা করতে হয় এখানে বাবা যেভাবে বসে বাবুরা এইভাবে কষ্ট, আর যদি দাঁড়ায় ঘুরি আমার অনেক সহজ। কথা বলে না হাবিবের নুরানি কদম মোবারক সকালবেলা 70,000 ফেরেশতা নাযিল হয়, তারা দুরূদ আর সালাম পড়ে। আম্মা এটা কতক্ষণ পড়ে?
সন্ধ্যা যখন হয়ে যায় এই সকালবেলা 70,000 আসমানে চলে যায়। মাঝখানে একটা কথা বলে রাখি, মাঝখানে একটা কথা বলে রাখি। কি কথা রে পাগলা? মাঝখানের কথাটা হলো আজকে সকালবেলা আজকে সকালে 70,000 ফেরেশতা হাদিস অনুযায়ী আসছিলেন নূরের নবীর নুরানি কদম মোবারকে 9টার দিকে বা সোয়া 9টার দিকে, আমাদের বাংলাদেশের 9টা বা সোয়া 9টার দিকে এই 70,000 ফেরেশতা চলে গেছে। কিন্তু মজার ঘটনা হলো, মজার ব্যাপার হলো আজকে সকালবেলা যারা আসছিল, আজকে সকালবেলা যারা আসছে কিয়ামত পর্যন্ত তারা আবার দ্বিতীয়বার আসার জন্য লাইনে দাঁড়ায় থাকবে। কয় মাগো আজকে যারা আসছিল কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা নবীর কদম মোবারকে আসতে সময় পাবে না। কেন? এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফেরেশতা হাবিবের রমজান মোবারক আসার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। খুশি নি? কারা কারা খুশি? হাত তুলে দেখা তো দেখি। সকালবেলা আসছিল, সন্ধ্যায় 70,000 চলে গেছে, আবারও আসতে চাও, কিন্তু এত ফেরেশতা কাতার বন্দী কিয়ামতের আগে দ্বিতীয়বার হাবিবের নারী কদম তারা আশাবাদী সহজ হবে না। এরপরে বলতেছিলাম আরো কথা আছে কি, ও হাবাতা মিসলাহু, মিসলা মানে কত? ও হাবাতা মিসলাহু, আমার সন্ধ্যার সময় নতুন 70,000 চলে আসে। আমার সন্ধ্যার সময় নতুন 70,000 চলে আসে। এরপরে আম্মা গো আরো কোন কথা আসেনি? আছে গো, হাত্তা কিদান সাকবাত আনহুল আরদু খরাজা ফি 70 আলফাম মিনাল মালাইকাতি। ও মা আবার যেদিন নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আবার হাসরের ময়দানে উঠবে, হাত্তা কিদান সাকবাত আনহুল আরদু খরাজা ফি 70 আলফাম মিনাল মালাইকা। আবার নূরের নবীকে যেদিন নূরের নবী উঠবে ওই দিন আমার নূরের নবীকে জুলুস করে নেওয়ার জন্য, আমার নূরের নবীকে মিছিল করে নেওয়ার জন্য আমার 70,000 ফেরেশতা আসবে। এই জন্য মায়ার নবী নূরের নবী হায়াতুন জিন্না নবী রাহমাতুল লিল আলামিন নুরানি জবাব মুবারকে তিরমিজির মধ্যে বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি শুধু দুনিয়ার দুলা, আমি শুধু মেরাজের রাতের দুলা না, আমি আখিরাতের হাসরের ময়দানের দুলা হব। কেমনে হবেন নবী? নবী বললেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লাতাম মিনাল ফুলাদিল জান্নাহ। আমাকে শুধু মেরাজের রাতে আল্লাহ জামাই সাজায় নাই, মেরাজের রাতে শুধু আমাকে রব্বুল আলামিন দুলা সাজায় নাই, আমাকে হাসরের মাঠেও দুলা সাজাবে রব্বুল আলামিন। দুলা সাজানোর পরে আমাকে পোশাক পরাবে, পোশাক পরানোর পরে 70,000 ফেরেশতা আমাকে মিছিল কইরা জান্নাতে নেওয়ার জন্য বলবে, নবী গো, নবী গো, আমরা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। আল্লাহ বলেছেন জুলুস করে করে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আমার নূরের নবী বলবেন উম্মত রে, নূরের নবী বলে গেলেন উম্মত রে, ফেরেশতারা দাঁড়ায় থাকবে, আমি কি বলবো জানেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়সামা আতমু আইয়ামিনিল আরশি, আমি জান্নাতের দিকে যাব না, আমি জান্নাতের ওয়াদা করব না, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। কোথায় অপেক্ষা করব? আমার নূরের নবী বললেন হাত্তা, আমাদের নবী বললেন সুম্মা আতমু আইয়ামিনিল আরশি, তোদের জন্য আমি আল্লাহর আরশের ডান পাশে আমার উম্মতের জন্য দাঁড়ায় থাকব। আমাদের ব্যাপারে কোরআনে বললেন খুব খেয়াল, খুব খেয়াল, আমাদের জন্য কোরআনুল কারীমে বাজারের ব্যাপারে, কমিশনারের ব্যাপারে, আশিকির ব্যাপারে, হুজুরের ব্যাপারে, হাজী ইলিয়াস বাস ভাইজানের ব্যাপারে, সারা বিশ্বের মুসলমানের ব্যাপারে আল্লাহ বললেন কোরআনুল কারীমে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সূরাতুল আবাসা রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে, ইয়াওমা মানে হাসরের ময়দানে, কিয়ামতের
কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই তোমার পাশে থাকবে না। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই তোমাকে রাইখা পালাবে। শুধু তোমার ভাই না, অমনিহি, যে মা তোমাকে 10 মাস 10 দিন ধরে রেখেছে, আমি আল্লাহ ওই মায়ের ব্যাপারে বলে দিলাম অমনিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার জন্মদাতা মাও তোমাকে রেখে কিয়ামতের ময়দানে পালাবে। শুধু তোমার মা না, ওয়াবিহি, তোমার জন্মদাতা বাবা, যেই বাবা তোমাকে 18 মাসের রোদে শুকিয়ে শুকিয়ে তোমার কলেজের খরচ যোগাইতো, কাজকর্ম করে, আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম করে কলেজ ভার্সিটি মাদ্রাসা খরচ যোগাইতো, আমি আল্লাহ তোমার ওই বাবার ব্যাপারে জানিয়ে দিলাম তোমার বাবারও কিয়ামতের ময়দানে তোমার পাশে পাবে না। শুধু তোমার বাবা না, অসহিবাতিহি, যেই মানুষটা বারবার তোমাকে ফোন করে, বাচ্চার আব্বা তুমি কোথায় আছো, বাচ্চার মা তুমি কোথায় চলছো, তুমি কোন জায়গায় আছো, আমি বারবার উত্তর দেই আমি মাহফিলে আছি অথবা সাদক বাজারে আছি। আমার আল্লাহকে, যে মানুষটা তোমাকে ছাড়া খাইতে চায় না, যে মানুষটা তোমাকে ছাড়া শুনতে চায় না, ডাইপাম করে ঘুম আসে না, আমি আল্লাহ ওই মানুষটার ব্যাপারে, তোমার বউর ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে বলে দিলাম অসহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। শুধু তোমার স্ত্রী না, এই সাতকের বউলার মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় তুমি চিন্তায় পড়ে গেছো 5 টাকার বুট নেওয়া উচিত, 5 টাকার বাদাম নেওয়া উচিত, তুমি 5 টাকার বাদাম তাদের জন্য নিয়ে যাচ্ছ, সন্তানরা আশায় থাকতে পারে, আমি আল্লাহ বলে দিলাম অবানিহি অবানিহি, তোমার ছেলে মেয়েগুলাও তোমাকে রেখে পালাবে। আর আমার নূরের নবীর ব্যাপারে বললেন বিল মুমিনিনা রাউফুর রাহিম, সবার ব্যাপারে বললেন বাবাইবো, সবার ব্যাপারে বললেন আমার, সবার ব্যাপারে বললেন তোর বাবাই বানাইবো, তোর মা বানাইবো, তোর স্ত্রী বানাইবো, তোরে দেখো তোর ছেলে মেয়ে বানাইবো, তোর বাবাই বানাইবো, তোর আপন ভাই বানাইবো। আর আমাদের নবীর ব্যাপারে কোরআনুল কারীমের 4 পারায় 10 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতের রব্বুল আলামিন বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আথা ফীহিম রাসূলা, আমার আল্লাহ মানে দয়া, আমি মুমিনদের উপর দয়া করেছি, মুমিনদের উপর আমি আল্লাহ দয়া করেছি। আলাল মুমিনিনা ইদ বা'আথা ফীহিম রাসূলা, আমার রাসূলকে পৃথিবীর জমিনে মিলাদুন নবী করে হাবিবের পৃথিবীর মধ্যে শুভাগমন করা আমি মুমিনদের উপর দয়া করেছি। বুঝতেছেন বাবায় পালাবে কোরআনে, কোরআনে কোনো মিথ্যা আয়াত আছে ইমান থাকবে বাজার। যদি কেউ চিন্তা করে আমার ভয় লাগতেছে ইলিয়াস ভাই, না জানি কোন সময় কত কোন মৌলবী বলে যে কোরআনের এই আয়াতটা মনে চেঞ্জ করলে ভালো হয়, নাউজুবিল্লাহ আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, আল্লাহ বলেছেন আই ক্যান চ্যালেঞ্জ, এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই, তবে হুদাল্লিল মুত্তাকিন, আমার কোরআন সবাইকে হেদায়েত দিবে, তা আল্লাহ বলছেন না, পরহেজগারদেরকে আমার কোরআন হেদায়েত দিবে। মুত্তাকির বাংলা হলো পরহেজগার, পরহেজগার হইতে হলে সবাই বলা থাকবে, কারণ ইবাদত ছাড়া পরে আমাকে যদি পারে সারা বিশ্বে 68 মুসলমান বর্তমানে ইবাদত ছাড়া পরহেজগার হচ্ছে, আমাকে একটা লোক জানতে পারবেন না। কারণ পরহেজগার হইতে হলে নামাজ লাগবে, পরহেজগার হইতে হলে রোজা লাগবে, পরহেজগার হইতে হলে দুরূদ শরীফ লাগবে, পরহেজগার হইতে হলে মিলাদ শরীফ লাগবে, পরহেজগার হইতে হলে সালাতুত তাসবিহ লাগবে, পরহেজগার হইতে হলে কাফলার জন্য রমাদান জুমা লাগবে, পরহেজগার হইতে হলে রাজুল মুসলমান লাগবে, পরহেজগার হইতে হলে লাইলাতুল কদর লাগবে, পরহেজগার হইতে হলে ফাতিহাত কাম লাগবে, পরহেজগার হইতে হলে আখির জাহাজ সম্বা লাগবে, পরহেজগার হইতে হলে আশুরা লাগবে। যতগুলি বলছি প্রত্যেকটার বিরুদ্ধে যারা করতেছে, বিশেষ করে উত্তরবঙ্গের আলেমেরা, দিনাজপুর, রংপুর, মোকামপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বিশেষ করে রাজশাহী,
এই এলাকার আলেমগুলো সবাই না, অনেকগুলো আলেম একজোট হয়েছে। কেন? ইবাদত করলেই তো আল্লাহ বলেছেন পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে। তাইলে ইবাদত করলেই তো সে পরহেজগার হবে, পরহেজগার হইলে তো হেদায়েত পাবে, হেদায়েত পাইলে তো জান্নাত হবে। তারা ইহুদিদের দালাল হয়ে গেছে। করোনার আগের বছর ইলিয়াস ভাই বাবা করোনার আগের বছর আমি রাজশাহী মাহফিলে গেলাম। ওনাদের শহরে বড় একটা মাদ্রাসা আছে, যারা আজকে সমস্ত ইবাদতের মধ্যে যারা ভুল ঢুকিয়ে দিতেছে, এই ইবাদত বিরোধী মানুষগুলোর বড় একটা মাদ্রাসা। খুব আশ্চর্য হবেন, আমি একটু আগে হাজির সাহেব ইলিয়াস ভাই বলছি দোয়া করে যে তাদের ভালো লাগছে, নজর রেখেন আমার মায়তালা সাহেব ঢালাই সোমবার দিন, নজর রেখেন, মনে রেখেন। দাওয়াত দিলে বাবার বসে মুসলমান, আমার মাদ্রাসা মুসলমানের মাদ্রাসা। আমি কিন্তু হিন্দু, যত বড় নেতা হোক কোনো হিন্দুর কি মাদ্রাসা দাওয়াত দিব? কিন্তু তাদের মাদ্রাসায় করোনার আগে বছর রাজশাহী শহরে যে মাদ্রাসা, এই ছবিটা ভেলা বেশি এখনো আমার অনেক হাজার হাজার মোবাইলে মনে হয় ছবি এই ছবিটা ভাইরাল আছে। আমার বিশ্বাস সেটা হলো 4 জন ইহুদি, ইসরায়েলের 4 জন বড় বড় লিডার। খেয়াল করার কথা, কাদের কথায় আপনারা সত্যি রাস্তা, সত্য রাস্তা বাদ দিচ্ছেন? কাদের কথা? করোনার আগের বছর 18 সালের ঘটনা। আমি ওই সময় মানি আপনারা অনেক দোয়া করছেন, বিশ্বাস করেছেন, মানুষ অনেক দোয়া করেছেন আপনারা। কেন? আমার কাবিল বুঝে না, আমার বিবাহের শুরুর দিন আপনারা আমাকে দাওয়াত দিতে গেছেন, অবশ্যই আপনাদের দোয়া ছিল। আমি চলে গেছি ওমানে 18 সালে। ওই সময় হঠাৎ করে খবর হলো 4 জন ইসরায়েলি লিডার ওই মাদ্রাসায় ঠিক আছে। অবশ্যই জানে লাইভ দেখতেছে, লাইভ দেখতেছে না এই আছে কিছু আসে ব্যবস্থা আসে 100% ব্যবস্থা আসে। 4 জন ইহুদি, 4 জন বড় বড় লিডার কয়েক ঘন্টা রাজশাহী শহরে ওনাদের মাদ্রাসায় যারা কাবলা জমা করতে নিষেধ করে, যারা সবে বরাত করতে নিষেধ করে, যারা আশুরা করতে নিষেধ করে, যারা ঈদে মিলাদুল ইসলাম করতে নিষেধ করে, ওনাদের মাদ্রাসার 4 জন ইসরায়েলি লিডার কয়েক ঘন্টা মিটিং করেছে। কিসের মিটিং? ইহুদিদের সাথে। কিসের মিটিং? বোঝা যায় অবশ্যই তারা বিক্রি হয়ে গেছে। নইলে ইহুদিদের সাথে মুসলমানদের হুজুরদের কিসের মিটিং হবে? একটা আবদার করছে, আবদারটা রক্ষা করে মাশাআল্লাহ এত ভালো লাগছে। দেখতেছে, আমিও দেখতে পারি, হুজুরও দেখতেছে। মানে কোরআন সত্যি বলবো, আল্লাহ বাবাদেরকে জিজ্ঞেস দিতে গ্রামের মানুষের মধ্যে চা খায়, গ্রামের মানুষের কাছে ঘটনা প্রিয়, গজল প্রিয়। কিন্তু আজকে আমি গজল একটা প্যারা বলছি নামাজের ভিতরে, একটা প্যারা বলছি, ঘন্টা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। মানুষ মাশাআল্লাহ পাখির মতো কোরআনের পাখিরা কোরআন শোনার জন্য বসে রয়েছে। কিন্তু দুঃখ হলো তারা কোরআনের যেগুলো আসল কথা সেগুলো তারা বলে না, খালি জিহাদের কথা পায়, খুব জিহাদের কথা, কিন্তু জিহাদের কথা রাসূলের কথা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 10 পারা 9 পৃষ্ঠায় রব্বুল হুজুরকে দেখায় আমি আলোচনা করি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 পারায় 9 পৃষ্ঠায় আল্লাহ আলোচনা করলেন। কি আলোচনা করলেন? বল ইনকানা আবাকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 3 নম্বর জিহাদের কথা। 1 নম্বরে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, ভালোবাসতে হবে আমি আল্লাহকে। 2 নম্বরে বললেন ওয়া রাসূলিহি, ভালোবাসতে হবে আমার রাসূলকে। 3 নম্বরে বললেন জিহাদকে ভালোবাসতে হবে। আজকে খেয়াল করে দেখবেন ওই ভাইজানদের ব্যাপারটা, তারা আল্লাহর পরে জিহাদ করে, রাসূলের কোনো নাম গন্ধ নাই, কথা হয় না। এই জন্য তাদের পরস্থানে কল্পনা করে বিজয় আসতেছে। আল্লাহ বললেন যে আমার পরে রাসূল, রাসূলের পরে জিহাদ। আমার ভাইজান, আপনাদের ভাই বলছে জানি নাই, আমার ভাইজান
মুসলমানদের আজকে এত অবনতি। এই মুসলমান একটানা ৬০০ বছর পৃথিবীকে পরিচালনা করেছিল। আমেরিকার মতো দেশ আমাদেরকে খাজনা দিতে হয়েছিল, লন্ডনের মতো দেশ আমাদের মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল, প্যারিসের মতো দেশ আমাদেরকে খাজনা দিতে হয়েছিল। একটানা ৬০০ বছর থর থর করে তারা কাঁপত। আজকে সেই মুসলমান কেন ছিল এটা জানেন? মুসলমানদের যেমন ছিল আল্লাহর ইবাদত, পাশাপাশি তেমন ছিল প্রিয় নবীর মহব্বত। মুসলমানদের বিজয় খালি বিজয় খালি বিজয় হতে হতে সারা বিশ্বের অর্ধ পৃথিবী বিজয় হয়ে গেল। যার মাধ্যমে অর্ধ পৃথিবী বিজয় হয়ে গেল, আপনি আশ্চর্য হবেন। তার জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর জন্য কোরআনে 22টা আয়াত নাযিল হয়েছে, আরো বেশিও হতে পারে। তার মধ্যে একটা শোনায় দেন, এক পারার 18 পৃষ্ঠার লাস্টের আয়াত, আর লাস্টের আয়াতের আগের আয়াত, একটা আয়াত ওমর ফারুক কাবা শরীফ চট করে বসে বলছে, যদি বাবা ইব্রাহিমের কদম মোবারক মাকাম ইব্রাহিমের কদম দেওয়া করছে, মাকাম ইব্রাহিম যে মাকাম ইব্রাহিম যে চিহ্নটা সোনালি কালারের, এখানে ইব্রাহিম বাবার পদ চিহ্নটা মাকাম ইব্রাহিম বলে, মানে বাবার কদম মোবারকের চিহ্ন। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাবা ইব্রাহিম বাবার কদম মোবারকের চিহ্নটা যদি নামাজে জায়নামাজ হয়ে যেত, নামাজের মসল্লা হইত, ভালো লাগতো। আমার আল্লাহকে জিব্রাইল আমার হাবিবের আশে, যিনি নবীকে পাওয়ার জন্য বাবার গলায় ছুরি দিয়েছে, রাসূলকে পাওয়ার জন্য আপনার মামার গলায় ছুরি দিয়েছে, হাবিবকে পাওয়ার জন্য মুনাফিক দেশে ছাড়ে নাই, মুনাফিকের গলায় ছুরি দিয়েছে। এই ওমর বলছে কাবা শরীফের চত্বরে মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা পেলে ওমরের ভালো লাগতো। আর দেরি নাই, হাবিবের শুধু ভালোবাসি না, হাবিবের উম্মতকে ভালোবাসি। জিব্রাইলকে হাবিবের উম্মতকে কেমন ভালোবাসে, কেমন ভালোবাসি তাইলে শোনো। আওয়াজ দিতে আওয়াজ খালি বাড়তেছে, জানি না কত দূরে বাজবে, কথা পায় না। আমার কাছে আছেন ইনশাআল্লাহ। আব্বা জান্নাতি আমার, বাবা জান্নাতি আমার। আমার জিব্রাইলকে আপনি কেমন ভালোবাসেন, উম্মতের কেমন ভালোবাসি শুনবা। সব নবীর উম্মত হাসরের মাঠে হাঁটবে চলবে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ একটা স্টেজ বানাবো। সুবহানাল্লাহ। 17 বার লাস্টের পৃষ্ঠা লাস্টের আয়াত, মিন ক্বাবল ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমার নবী শুধু সাক্ষী হবে না অন্য নবীর ব্যাপারে, আমরা অন্য নবীর উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী হব। আমার আল্লাহকে জিবরাইল সাক্ষী দিতে দাঁড়ায় দিবে, এটা আমার ভালো লাগবে না। আমার বন্ধু তুলেরা যেটা আবদার করেছিল, আমার আল্লাহ বোরাক আমার দিছে, আমি বোরাকে চড়বো না। জিবরাইলকে চড়বেন না কেন? তাই আমার উম্মতের একটা করে বোরাক দিতে হবো। এটা ছাগলের মতো বোরাক দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দিতে হইব। সেই নবীর উম্মত আপনি, যাকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না। এই জন্য আমি গজল লিখেছি, কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আমিন কয় না? একটু আস্তে আমিন কয়। আমরা ঈমানদার মদিনা যেতে চাই না, কথা বলেন। এই জন্য আমি গজল লিখেছি, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার নাও গো শাহে মদিনা, দিদার নাও গো শাহে মদিনা। আর আমি তো ইলিয়াসের ব্যাপারে মেহমান হইতে পারি না, মহিম বাবার ঘরে মেহমান হইতে, কমিশনের ব্যাপারে মেহমান হতে পারি না। আমার রাসূলুল্লাহর বাড়ির মেহমান, আমি সেইটাও গজলে লিখেছি। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আমার মেহমান। বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। হায় হায় গেলেন নবী খোদার আরশে, আমরা আরশ বনে নবীর সকাশে।
জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর আরশে গিয়েছে, আরশ বলতেছে ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিবকে বলুন না জুতা মোবারক যেন না খুলে। কেন? তোমার বন্ধুর জুতা মোবারকের ধুলি যদি আমি আরশ পেয়ে যাই। সুবহানাল্লাহ। গেলেন নবী খোদার আরশে, আরশ বনে নবীর সকাশে, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান। মোদের রাসূল আল্লাহর মেহমান সবাই, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো না আমরা বড় ভাগ্যবান, বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। এই জন্য আমি গজল লিখি, সবাই একটু কইতে বসে, একটা জবান বন্ধ রাখবেন না। আমার আল্লাহ খুশি হয়ে যাবো, তোদের নবী খুশি হয়ে যাব। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ খুশি দেখে মন ভরে না। 2018 সালে না, 2018 আমাদের বড় দোয়া সেপ্টেম্বরের 6 তারিখে আবার আসো। এই বছরটা আমি রওজা মোবারকের সামনে লিখতেছি, অনেক দেখতেছি, দেখি কি হচ্ছে, যতবার দেখি ততবারই দেখতে মন চায়। পরে এইটার পাশাপাশি আরেকটা বেশি, যতই দেখি, একটু কিতাবে আছে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। সবুজ গম্বুজ মোবারক দেখিতে সুন্দর লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। কথা কয় না? সবাই বলবো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, মদিনাওয়ালা মদিনাওয়ালা মদিনা, দিদার জানি মোবারক দেখে এক নজর নূরে জলপল করবে জানি মোবারক দেখে এক নজর নূরে ঝলপল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কতখানি কত দিয়েছি কম বেশি, দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে
আমি বলবো আমাকে ডিস্টার্ব করো না, আমি উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। বাবা আমার পাশে থাকবে না, কোরআনে 30 পারা, আমার পায়ে আমার পাশে থাকবে না, আমার বউ আমার পাশে থাকবে না, আমার ছেলে মেয়ে পাশে থাকবে না। নবীজি তিরমিজি শরীফে বললেন, আমার আল্লাহর ফেরেশতারা সুম্মা আকুমু আয়ামিনিল আরশি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে না গিয়ে জান্নাতের দিকে না চলে সুম্মা আকুমু, সুম্মা মানে অতঃপর, আকুমু মানে দাঁড়িয়ে থাকবো, কোথায় থাকবেন? সুম্মা আকুমু আয়ামিনিল আরশি, রব্বুল আলামিনের আরশের ডান পাশে তোদের বৌলার উম্মতের জন্য, সাদকের উম্মতের জন্য, সিলেটের উম্মতের জন্য, সারা বিশ্বের উম্মতের জন্য আল্লাহর আরশের ডান পাশে আমি নবী দাঁড়ায় থাকবো। শুধু তাই নয়, আকাবাল আদম আলা ইবনি ইসিতা فقال يا بني أنت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فادعو إلى جنبه اسم محمد مكتوبا على ساق العرش وأنا بين الروح والطين ثم إني طفت السماوات فلم أرى في السماوات موضعا إلا رأيت اسم محمد مكتوبا عليه ولقد رأيت اسم محمد مكتوبا عليه ومكتوبا على نحور الحور العين وعلى مرق الأشرب لجام الجنة وعلى شجرة التوبة وعلى سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره سيدك أكبر يا رسول الله بولا جائنا बाबा आदम शीश अलैहिस्सलाम का चले के डाक दे उस अब्बा का शैतान ने काम है শুনো ইসমা কাব্বা কি শোনাবে কৃষ্ণকে সেইতেছি আনতা খলিফাতি মিম্বার, আমার পরে তুমি আমার প্রতিনিধি হইবে। সুবহানাল্লাহ, আনতা খলিফাতি মিম্বাদি, বাদি মানে পরে, আনতা মানে তুমি, খলিফা মানে লিডার মানে আমার প্রতিনিধি হবা আমার পরে। ফাখুদহা বিইমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল মুসতা, এই খেলাফতের তাজকে দিও ইয়াকিনের দ্বারা, তাকওয়ার তাজ দ্বারা মজবুত করে আঁকড়ায় ধরে রাখবা। আরেকটা কাজ করবা, আগামীকাল তো মাহফিল আছে, আগামীকাল খবর আছে মাসাল্লাহ দুই না দেবে যাবে খালি করে না দুই করো জাকানা জাকানা পাওয়া হবে ঠিক আছে জাকানা তারে জাকানা কথা বলে তো জান্নাতের কথা বলছে যদি আমরা জাকাত কলেজ আছে কলেজ ময়দানে যদি সাবেক কমিশনার বাবাদের সহ ইলিয়াস গায়ের সহ একটা চমৎকার অনুষ্ঠান মনে করে হইতেছে আর কি বাতি জানি করে যে একবার এদিকে যায় আরেকবার এদিকে যায়, বাতিগুলো কি বাতি হয় না বুঝতে পেরে যেগুলা আর একটা না জিলিপ বাতি দেখ কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এই পাশ দিয়ে যায় চমৎকার বাতি লাগাইছে চাকানাকা হয়তো 10টা বা 15টা বিটালে 50টা বাতি লাগাইছে, একবার এগিয়ে যায় একবার এগিয়ে যায়, লাল কালো হলুদ বেলুন বেগুন এর বেগুনি রং এরকম চলে যাবে না, বাচ্চারা চাকানাকা চমৎকার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যদি আমাদেরকে জান্নাতি বানায়, আল্লাহ যদি আমাদেরকে জান্নাতি বানায় আশ্চর্য হয়ে যাবে। জান্নাত কাকে বলে? প্রত্যেকটা জান্নাতীর মাথার পাশে 2 জন খাদেম, পায়ের পিছনে 2 জন খাদেম, 4 জন খাদেম হঠাৎ করে জান্নাতের গানের সুর বেজে উঠবে, আল্লাহর শান রাসূলের শান বেজে উঠবে। কিতাবের শেষ যখনই গানের সুরে একটা জায়গায় একটা
কোন রকম কেমন একটা যেমন একটু নবীর রওজা শরীফ দেখে দেখে যখন বলবে কথা না তখন ওই চারজন নাচ মারবে পায়ে এটা কি বলে হ্যাঁ মানিয়ে তার মিলাবে যখনই তার যেমন তুমি শোনার বেলা গজল শুনতে চাইছে লিখিত রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর নাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীর নাম বুঝলে ওই নবীজির গান বলবে আর ওই চারজন খাদের নাচতে তাদের তালু মিলে একবার তালু মিলানোর সময় এক পায়ের থেকে 1 লক্ষ বাতি 1 লক্ষ কালারের জ্বলবে সুবহানাল্লাহকে বলা যায় না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে জানো ঘরে ঘরে জানো আল্লাহ বাড়ি কি সব মুশকিল আব্বাজান তাইলে পাও কয়টা একটা চারজন খাদেম কয়টা সাতজন খাদেমের পাও তাইলে একবার রহমতে আলম এইভাবে একবার রহমতের আলমে 8টা পায়ে 8টা তালু মিলাবে 8 লক্ষ বাতি চলবে একটার সাথে আর একটা কালারের মিল থাকবে না এইভাবে কাজ চলতে থাকবে আপনি যত বড় শিল্পী আনেন ছাত্রকে 2টা 3টা 5টা 10টা ভালো লাগে না আর কাজ শুরু হবে জান্নাতে সপ্তাহ চলে যাবে মাস চলে যাবে বছর চলে যাবে একটানা 40 বছর গান চলতে থাকবে মানুষ চোখের পাতা নাড়াবে না সুবহানাল্লাহ সেই জান্নাত চাই কি চাই নামাজ ছাড়া না নামাজ নিয়ে নবীজি এই কাজ কিনারা যেন শেষ হয়ে যাচ্ছে এই রাজের থেকে নবীজি হাদিয়া নিয়ে আসছে 5 ওয়াক্ত নামাজ নামাজের মধ্যে কি মজা নেই কি মজা নামাজের মধ্যে মজা আছে এমন মজা জানেন জোনাই রহমতুল্লাহ এক মুরিদ নিয়ে জঙ্গলে চলে গেছে 48 মিনিট দূরে গেলে 4 রাকাত নামাজ 2 রাকাত করতে কাজা জোনাই বাগদাদি তার মুরিদকে বলতেছে বাবা আমরা দুইজন আরেকজন ব্যক্তি যদি নামাজ কত মজা সেটা একটু কইয়া যায় কারণ নামাজ যদি আপনারা নামাজই হন তাহলে বাস পড়াশোনা সার্থক হবে আর যদি নামাজই না হন তাহলে বাস পড়া না করে সমান কথা ঠিক না বাবা তাই জন্য বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যদি আরেকজন মুসল্লি হইতো আমাদের বাবার মতো আমার ইলিয়াস ভাইয়ের মতো আরেকজন হুজুরের মতো আরেকজন মুসল্লি হইতো দুইজন পিছনে দাঁড়াইতাম আর একজন সামনে ইমাম করতাম জামাতটা সুন্দর হইতো কথাটা বলতে দেরি হঠাৎ করে একটা পাগল মানুষ কাঠমারে বলে জঙ্গলে দিয়ে যাচ্ছে জুনাইদ বাগদাদি বলতেছেন বাবা এই পাগলা যদি তো জিজ্ঞাসা করো তো সেটি মুসলমান কিনা মুসলমান হলে তো 3 জনে মিলে নামাজটা পড়লে জামাতটা সুন্দর হবে তো মুরিদ জিজ্ঞাসা করতেছে ইউ আর মুসলিম সঙ্গে সঙ্গে কাঠুরিয়া বলে মুসলিম মুসলিম যদি হও ইবার প্রেয়ার তুমি কি নামাজ পড়ো তুমি ইবাদত করো এই কথা বলার সাথে সাথে কাঠুরিয়া কাঠটা নামায় কান্দা শুরু করছে অনেক বেশি কাঁদতেছে কাঁদতে অস্থির হয়ে গেলেন অস্থির হয়ে যাওয়ার পরে বলতেছে ভাই তোমাকে তো কোনো কটু কথা বলি নাই তোমাকে থাপ্পড় মারি নাই চর মারি নাই তোমাকে তো কোনো ঘুষি মারি নাই একটা খারাপ কথা বলি নাই শুধু বলেছে তুমি কি মুসলমান তুমি বলেছো তুমি মুসলমান এরপরে জিজ্ঞাসা করছি কি তুমি কি নামাজ পড়ো তুমি এই কথা বলার সাথে সাথে কান্না শুরু করেছে কান্না শুরু করার কারণ হলো আমি কাঁদতাম না কান্নার কারণ হলো মুসলমান আমি জানি যিনি মুসলমান তিনি অবশ্যই নামাজি মুসলমান নামাজ পড়ে না এই কথা আমার জীবনে আর কখনো শুনি নাই
আপনি কোথায় আছেন আর ওই কাঠুরিয়া কোথায় আছে? তিনি বলতেছেন আমার কান্নার কান্না হলো মুসলমান মানুষের নামাজি, এটা আমি জানি, কিন্তু আপনি যখন বললেন তুমি কি মুসলমান, আমি বললাম আমি মুসলমান। এরপরে জিজ্ঞাসা করলেন তুমি কি নামাজ পড়ো? আমার জীবনে এত বড় কষ্ট কেউ আমাকে দেয় নাই। আমি জানি মুসলমান মানুষের নামাজ। হাতের মধ্যে মনিদের হাতের মধ্যে পাগল মন্দির আসল পাগল, পাগল এটা আসল পাগল। এই জন্য নবীজি বলেছেন এই পাগলাদেরকে, এই পাগলাদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফ আলেমরা বুঝবে। নবীজি একদিন বলতেছেন ইবনে মাজাহ, এই মুআজ ইবনে জাবাল তুমি কি একটা চমৎকার খবর শুনবা? কি আনা মুখবিরকুম, কি খবর ইয়া রাসূলুল্লাহ? চমৎকার খবর, আমি মুলুকুল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে, জান্নাতের বাদশা কারা হবে, তাদের খবর কি শুনতে চাও? মুআজ ইবনে জাবাল বলেন কুলতু বালা, হ্যাঁ আমি জান্নাতের প্রেসিডেন্টের খবর শুনতে চাই। জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে ইয়া রাসূলুল্লাহ? বলতেছেন একদল মানুষ হবে যাদেরকে মানুষ মান্য করবে না, তোমরা এই মানে দুইটা কাপড় পরা থাকবে, তাদেরকে মানুষ মান্য করবে না, কিন্তু নবীজি বললেন এই পাগলারা যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে কসম করতে পারে এটা দাওয়াই রাখবে, আল্লাহ বলতেছেন যে তাদের সম্মান রক্ষাটা আমি না দিয়া পারি না। এই পাগলা বলতেছে এত বড় দুঃখ আমাকে জীবনে কেউ দেয়। কেন? নামাজ মুসলমান মানুষের নামাজ, এটা আমি জানি। ঠিক আছে, তাহলে মনে কষ্ট হইও না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যদি না থাকে এই যে সাতকের পাশে সারা সিলেট বিলে বিলে শুনবা আবার যেখানে হেনে শুনবা ইসলাম বলো শুধু শুনবাই আমার আব্বা জানতে তোমার কি ওষুধ আসছে নাই নেই সুরমায় ওষুধ বেড়ে আসে, আবার কান্না শুরু করছে, আবার কান্নাছেন কেন? মুসলমানের ওষুধ থাকে না, এইটা আমার জীবনের প্রথম শুনলাম। চেষ্টা করবেন আরে আল্লাহর ভিতরে একটা চমৎকার সুন্নাত আছে, তারা ওষুধ খেলা থাকে না। আলহামদুলিল্লাহ জমিন তাড়াতাড়ি বলতেছে এই জীবনে বহু ইমামতি করছি, আজকে আর ইমামতি করবো না। তারা কি করবে? তাই কাঠুরিয়ার পিছনে নামাজ পড়বে। আমরা তোমার পিছনে নামাজ পড়বো, আমি তো নামাজ জানি না, তুই যা জানিস তাই পড়া। হুজুর কেবলা রহমতুল্লাহ জুনায়েদ বাগদাদী বড় আল্লাহর রাসূলকে সম্মান করার কারণে এটা আমাদের ভাই জানেন পুরো নামাজ ওদিকে গেলাম তুমি নামাজ পড়াই, আমি তো নামাজ জানি না। জুনায়েদ বাগদাদী তুই যা অবস্থায় নামাজ পড়ে না মুসলমান কথা জীবনের প্রথম শুরু হলো কামলা, আসল কামলা। সুবহানাল্লাহ। যার পরিস্থিতি আমাদের দেশে তিনজন মাগরিবের নামাজের মধ্যে মুসল্লি বেশি হয়, জানেন? সামাজিক মুসল্লি নামাজের ব্যবস্থা হয়ে গেছে, নামাজের ব্যবস্থা হয়ে গেছে। হঠাৎ করে কেন্দ্রীয় মসজিদের হুজুর হাইয়া আল সালাহ নামাজের দিকে আসে, হাইয়া আল ফালাহ মুক্তির দিকে আসে। যারা নামাজ পড়ে নামাজে যাইতেছে নামাজটা কেমনে না পড়ি, এই জন্য মাগরিবের সবচেয়ে বেশি মুসল্লি। যাই হোক এই পাগলা আমার শরীয়তের কথা তিনজনে সামাজিক নামাজ গেছে, নামাজ পড়ে মানুষ কি বলবে, মসজিদে গেছে জামাত শেষ নামাজ জানি না, আমি তো জানি না। শেষ পর্যন্ত আমার মতো যে একটু সোজা সোজা বলেন বলো সিধা সিধা তিনজনের মধ্যে যেটা সিধা তুই করো, আমি তো আরো সিধা তুই সিধা না পরে পড়াইছে সিধায় আল্লাহ আকবার দাঁড়াইছে, নামাজ জানে না তিনজনের একজন আল্লাহ আকবার দাঁড়াইছে, দাঁড়ানোর পর কিচ্ছু পায় না, কারণ নামাজ জানে না, কিচ্ছু পায় না। শেষ পর্যন্ত ডাইন পাশে মাহবুব বাবার মতো একজনের আমার মতো একজনের ডাইন পাশে আমার তো বাম পাশে আমার মতো আরেকজন তারা নামাজের মধ্যে কথা কয় না। ইমাম সাহেব সিধাটা ইমাম
সিধাটা পিছনে ফিরে গেল, এই জন্য আমি কথা দিই না। নামাজ আছে না শেষ? এই কথা বল না, নামাজ আসেনিও, কিন্তু জোয়াইন বাগদাদি যারা ইমাম মানছে বুঝতেই তো পারতেছেন, হোক কাঠুরিয়া অবশ্যই আসল কামলা। নামাজে দাঁড়ায় গেছে, বেড়ে গেছে, বুঝলাম নামাজ জানি না, নামাজ জানি না, আমার মাফ করে দিল, দাঁড়াইছে, হাত তো আল্লাহ ফুটে যায় না। তার মুরিদ মনে মনে করে, পাগল একটা নামাজ জানা হুজুরকে পড়াও পড়াও, আজকে নামাজ হিগে দিব। স্বাভাবিক, আমার মতো কম বুঝের মুড়ি দেবে, বিশ্বাস যা বুঝার হচ্ছে, ঠিক কিনা? অনেকক্ষণ পরে ও পাগলায় পেয়েছে, নামাজ আমি পড়াইতে পারি, নামাজের পরে কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। পাগলায় পেয়েছে তাইলে আমি পড়ালাম, আর হুজুরে কইতেছে পড়াও পড়াও, ওয়াদাও দিলেন না, ও নাও করলেন না, পড়াও। এক রাকাত নামাজে রুকুতে গেছে, সামি আল্লাহু লিমান হামিদা কয় না। আজকে নামাজ অনেকক্ষণ পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কইয়া সিজদায় গেছে। এবার সিজদা আর হলো না। মুরিদ করছে মাথা ওলা মনে করছে নামাজ তো জানা হয়ে গেছে, মুরিদের কথা কি উঠতে দেখে আছে, পাগলা তো সিজদায় পড়ে আছে। দুই রাকাত নামাজ শেষ হইতে, নামাজের কত মজা, দুই রাকাত নামাজ শেষ হইতে অনেক সময় লেগে গেল। সালাম ফিরায়া দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন। আজকে তো দোয়া বন্ধ করতে চাই কিছু বলি না, অথচ আল্লাহ কোরআনে বলছেন স্পেশাল তিনটা জিনিস উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিয়েছেন। তার মধ্যে একটা হলো উদউনি আস্তাজিব লাকুম, বন্ধু আপনার উম্মতদের জানায়া দিন তিনটা স্পেশালের মধ্যে একটা স্পেশাল হলো এরা কিছু চাইলে না দিতে পারবে না। সেই দোয়া আজকে সমাজ থেকে বন্ধ হতে চলেছে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, প্রমিস করেছেন আল্লাহ আপনার উম্মতের স্পেশাল তিনটার মধ্যে একটা হলো এরা কিছু চাইলে আমি দিয়ে দিব, আমি না দিয়া পারবো না। আজকে সেই দোয়া বন্ধ হতে চলেছে। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে। তো যাই হোক, পাগলা দুই রাকাত নামাজ শেষ করে দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন। হুজুরের বাবা জীবনে বহুত ইমামতি করছি, বহুত ইমামের পিছনে নামাজ পড়েছি, এইরকম নামাজ বাবা আর পড়ি নাই। কি নামাজ পড়ে হুজুর? আমি না বলছি আমাদের কোনো প্রশ্ন করতে পারবেন না, আমি প্রশ্ন করতাম না, কিন্তু এমন নামাজ ওই পড়াই। আর এর মধ্যে গরিব আমি তো ঘটনা একটা ঘটে আমি মনে করছি নামাজ ফিরে গেছে, আমি তো সেজদার থেকে উঠে দেখছি নামাজ আমার আবার নামাজ পড় কি করবো, এত বলছে নামাজ জানে না, আপনি বলছেন পড়া, আমি মনে করছি ঘটনা ঘটা গেছে। আসল কামরা তুমি চিনস না, বেড়া এমন নামাজই পড়াইছে বাবা, না জিগাইয়া পারলাম না। এই যে মেরাজের যাত্রা শেষ, মেরাজ থেকে নবুয়্যতের বিশ্বস্তারা এসে বললেন, আল্লাহ আমাকে তুমি আরো সামনে দেখা দিলা, আমার তো তুমি দেখা দিল না। তা আলেমদের মুখে শুনেছে, বলি আল্লাহদের জবানে শুনেছে, আল্লাহ নাকি প্রমিস করেছে, আল্লাহ নাকি ওয়াদা দিয়েছে, আল্লাহ নাকি ওয়াদা দিয়েছে আমাদের নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে দিদার দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মেরাজ দিবে নামাজের মধ্যে। যেদিন আমি এই ওয়াজ বললা শুনেছি আশিকির জবানে, যেদিন আমি সাতকে আশিকির জবানে, ফরিদির জবানে, জামানের জবানে শুনেছি ওয়াজ, ওই দিন থেকে আমি যখন নামাজে দাঁড়াই, যেহেতু আল্লাহ নিজেই বলেছেন 5 পারা 17 পৃষ্ঠায় ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ বলেছেন আমার ওয়াদা ব্যতি করো নাই, আমার ওয়াদা সত্য। এই সত্য ওয়াদার কারণে আল্লাহ তো অবশ্যই দেখা দিবে। এই জন্য যখনই আমি নামাজে রুকুতে যাই, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের নূরের দেখা না পাই, ততক্ষণ পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা বলি না। সেজদায় গেল একই অবস্থা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের, যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছেন নামাজে মেরাজ দিবেন, নামাজে আমাদেরকে দেখা দিবেন, আল্লাহ তো কোরআনে বলেছেন আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কোনো মিথ্যা নাই। এই জন্য আমি একই করে নামাজে দাঁড়াই, রুকুতে গেলে নূরের দেখা পাইলে সামি আল্লাহু লিমান হামিদা বলি না, সেজদা যাওয়ার পরেও আল্লাহর নূরের দেখা না পাওয়া পর্যন্ত আল্লাহু আকবার বলে বসি না।
ওয়াজ আর কি মজা, ওয়াজের থেকে নামাজ আরো বেশি মজা। 40 দিন যুবক, 40 দিন তুমি 1000 একক নামাজ কাজা করবে না, নামাজ তোমার রাত্রে থাকবে, নামাজ তোমার রাখবে। বিশ্বাস যদি না হয় তুমি 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখো, দেখো তুমি 41 দিনের দিন মনে করো ঘুমিয়ে আছো, নামাজ ফেরেশতাদের শুরুতে বা তোমার মুর্শিদের শুরুতে বা তুমি যার কাছে পড়ো সকালে তার শুরুতে ফেরেশতা হিসাব হলো বাবা নামাজের সময় হয়েছে, উঠো। অনেকে জীবনে ঘটনা ঘটেছে, অনেকে জীবনে এই জন্য তোমরা নামাজ পড়ো, দেখবা ইনকাম কম করবে, তোমার ইনকাম বরকত হবে। ইনকাম কম, তুমি চিন্তা করতেছো কেমনে চলবো ফ্যামিলি নিয়ে, নামাজ পড়া শুরু করো, অল্প ইনকামে তোমার টাকা হবে বাঁচবে ইনশাআল্লাহ। যেহেতু নবীজি বলেছেন যে যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত জামাতে তাদের ইনকাম কম হলেও আল্লাহ বরকত দিবেন, আমার যারা নামাজ পড়বে না কিন্তু অনেক ইনকাম, তাদের ইনকামে বরকত হবে না। হাদিস সহিহ হাদিস দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাংলা বাজারেন বাবা কমিশনার যদি আপনাদের কাছে পুরোটা আমরা তো 2 প্যারা করে কই তুইব সময় বেঁধে দাও, আগামী দিন আমার মাহফিল আছে, আমার ছোট ভাই আমরা জেলা নিয়ে আসবে, আর আমার ছেলে কি নাম মানে কি আরে আকি আসে কি জানি লুইস, এটা আপনাদের সিলেটের ছেলে, থাকে আমার নারায়ণগঞ্জ, আমার পাশে মসজিদ, আমার এলাকার পাশে এলাকায় থাকে, চমৎকার আলোচনা, জ্বালানিও চমৎকার আলোচক, আমার রয়েছে চমৎকার একজন আলোচক, আর দ্বিতীয় কি জানি আব্দুল মোহাম্মদ বেরব চমৎকার আলোচক, 3 জন কালকে আসবে। আমরা ওয়াজ যত ভালো করি আর খারাপ করি, আমরা 2 দিনের বক্তারা টাকা খাওয়াইতে পারলাম না, আর খারাপ ভালো করুক আর খারাপ করুক, এবং 3 জনের পরে কালকে বিরিয়ানি আছে, গরু বিরিয়ানি কথা ভাই আর ইয়া বলছেন ইলিয়াস ভাইসা মাছটা বড় আল্লাহ যদি বাঁচায় মাছটা আপনারা মাছটা ভালো বানাইতে মানুষের কষ্ট হয় বুঝা যায়, এই মাহফিলের প্রতি আল্লাহর দয়া আছে, রাসূলের নজর রাখা হচ্ছে। এইভাবে কোনো স্পর্শ শোনেন, এটা সত্য কথা, এভাবে কোনো স্পর্শ শোনে না যেভাবে আপনারা শোনেন। আপনারা শীতের দিন অনেকে ঘামায় গেছে, হাবিবের প্রেমের আলোচনা শুনতে শুধু সত্যি মনে চায়, শেষ করতে মনে চায় না। বাবার কথাটা বললাম, মিলাদ শরীফ একবার জ্ঞান করে আমরা মোনাজাতটা দিয়ে দিব। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম হয়, সাহাবীরা আতর বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। আমার চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাহান পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায় হায় জাহান পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবারে আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজি। আরেকটা কথা বলতে আছে, সাহাবীরা আতর বানায় হায় হায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, হায় হায় যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হায় হায় নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজিরা, হায় হায় ওলিউল্লাহ
দেখব নবী নূরের ছবি কত কল্পনায় আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমি পাগলায় কেয়াম করে জানাবো সালাম বলো না আমি পাগলায় কেয়াম করে জানাবো সবাই বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম মুসাবিয়া আতর বানায় অনুরোধের সুরে বলে যায় 5 ওয়াক্ত নামাজ পড়বে বাবাকে মাকে কষ্ট দিবেন না যদি জীবনে বড় হতে চান যারা জীবনে বড় হতে চায় আর কবরে আসলে মিজানে পৌঁছে জান্নাত চায় তাহলে বাবা মাকে কষ্ট দিবেন না সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দিবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে ততদিন এই নারায়ণ সালাত নারায়ণ তাকবীর আল্লাহু আকবারের পরে নারায়ণ সালাত জামায়ের সালাত যে পোস্টারে থাকবে মাহফিল যদি ছোট হয় বক্তা যদি ছোট আসে এই মাহফিলটায় যাবেন ইনশাআল্লাহ ঈমানে আঘাত আসবে না কিন্তু আল্লাহর স্লোগান আছে হাবিবের স্লোগানটা নাই অনেক বড় হুজুর আসতেছে 1 ঘন্টা সুন্দর কথা বলবে লাস্টের 10-15 মিনিট এমন কিছু ফালতু কথা আপনাকে বলে যাবে ঈমান আমল সব আপনার নষ্ট হয়ে যাবে যতদিন আল্লাহ হায়াত রাখে এই সুন্নি জামাতের পতাকা তলে থাকবে সকল সুন্নি পীর আমাদের পীর সকল সুন্নি পীরের মুরিদ আমাদের পীর ভাই সকল সুন্নি মাদ্রাসা আমাদের মাদ্রাসা এই আলোকে চলবে আমাদের সুন্নি জামাত অতি শীঘ্রই অনেক দূর আগায় যাবে ইনশাআল্লাহ পীর থাকবে যার যার সুন্নি জামাত এক কথা এই আল্লামা ফারুকী রহমাতুল্লাহ এর স্লোগানটা ছিল পীর যার যার সুন্নি জামাত এক কথা এই এক কথায় আমাদের চলে আসতে হবে কিছু সুসেরা থাকবে আমাদের একজনের একটা বেশি বেশি করা আজকে কিন্তু আমরা সুন্নি এই চিন্তাটা আমরা ঐক্য হয়ে যেতে হবে এই আপনারা দেখেন আসলে নবীকে কেউ দাঁড়ায় সালাম দেয় ইয়া নবী মুঝে